কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে চতুর্থ রাশি হলো কর্কট রাশি, যার অধিপতি গ্রহ হলো চন্দ্র। এই কর্কট রাশির পুনর্বাসু নক্ষত্র, কর্কট রাশির পুষ্যা নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ কর্কট রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে কর্কট রাশির মানুষটিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই প্রতিকূল পরিস্থিতির মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি তো কর্কট রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। তার উপর আবার বর্তমানে শনি রাহু কেতুর নেগেটিভ প্রভাবের কারণে কর্কট রাশির মানুষরা এত কষ্ট পাচ্ছেন। এতটা কষ্ট বোধহয় কর্কট রাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছিলেন না। এই রকম পরিস্থিতিতে এতদিন কর্কট রাশির দিন কাটছিল, তবে এরপর কর্কট রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 6ই মে 2026 বুধবার, 7ই মে 2026 বৃহস্পতিবার এবং 8ই মে 2026 শুক্রবার থেকে আগামী 21শে মে 2026 তারিখের মধ্যে কর্কট রাশি হিসাবে কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে গ্রহের অবস্থান যদি দেখা হয়, তাহলে কর্কট রাশির লগ্নে রয়েছে মঙ্গল, দ্বিতীয়ভাবে কেতু, অষ্টমে রাহু, নবমে শনি, দশমভাবেই বুধ শুক্র, একাদশে সূর্য যাচ্ছে চতুর্থ ঘরে, দ্বাদশে বৃহস্পতি, সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ, শনিদেবের প্রভাবে শশযোগ, সর্বসিদ্ধিযোগ, অন্যদিকে ধনরাজ কুবের ও মাতা লক্ষ্মীর কৃপায় ধনু লাভ যোগ। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 21শে মে 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে সম্পর্কের জায়গায় কর্কট রাশির পুনর্বাসু, পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা অনেক আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল সংসারে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল কর্কট রাশির মানুষরা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কর্কট রাশি হিসেবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো পারিবারিক দিক থেকে সম্পর্কের জায়গায় সমস্ত সমস্যার এরপর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, যেমন কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব, যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই ক্ষেত্রে শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, বাবা মায়ের সাথে সন্তানদের কিংবা ভাই দাদা বোনেদের সাথে, পরিবারের অন্যান্য মানুষজনদের সাথে সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য, যে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেইগুলি মিটে যেতে দেখতে পাবো। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী জয়। অন্যদিকে তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করতে হবে। মনে রাখতে হবে কর্কট রাশি হিসাবে কে রাহু কিন্তু এরপর হচ্ছেন তুঙ্গি, প্রবেশ করছে কর্কট রাশি হিসাবে কে অষ্টম ভাবে।
6ই মে 2026 বুধবার সকাল 7:45 থেকে সন্ধ্যা 7:45 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু কর্কট রাশির অষ্টমভাবে প্রবেশ করছে এবং রাহুর এই অষ্টমস্ত ভাব 6ই মে, 7ই মে, 8ই মে থেকে 15ই মে, 16ই মে, 17ই মে পর্যন্ত সময়কালের মধ্যে অষ্টম ভাবকেই আপনার ত্বরান্বিত করবে, যার ফলে মানুষজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য সৃষ্টি হবে। আপনি হয়তো চান না এই ঝগড়া, অশান্তি, রাগ দেখাতে, কিন্তু রাহুর এই অষ্টম ভাব বিনা কারণে আপনাকে কোনো মানুষের সাথে ঝগড়া অশান্তিতে জড়িয়ে দেবে, সমস্যায় ফাঁসিয়ে দেবে। এই জায়গাটায় সতর্ক থাকতে হবে। সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শীষ বা শিকড়। চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। বন্ধুরা, এই ক্ষেত্রে কর্কট হিসেবে শনিদেবের অবস্থানের উপর গুরুত্ব দিতেই হবে। 5ই মে 2026 বাংলার 21শে বৈশাখ মঙ্গলবার সন্ধ্যা 7:15 থেকে 6ই মে 2026 বুধবার বেলা 12:55 পর্যন্ত সময়কালের মধ্যে শনিদেবের ট্রানজিট ঘটছে কর্কট রাশির নবম ভাবে, এবং এই সময়কালের মধ্যে কর্কট রাশির পুনর্বাসু, পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থের খরচে বা বিলাসিতা ভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আগামী 21শে মে পর্যন্ত সময়কালের মধ্যে, যার ফলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব কিংবা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষজনদের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয় করা কিংবা নিজেদের প্রয়োজনে বা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে অর্থের খরচা বৃদ্ধি পেতে পারে। এই জায়গাটায় কর্কট রাশির মানুষদেরকে একটু সতর্কতা, সচেতনতা অবলম্বন করতে হবে। অর্থনৈতিক সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর কিংবা কচ্ছপের আংটি। কর্কট রাশি হিসাবে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো এরপর নবপঞ্চম মালব্যযোগ কর্কট রাশি হিসাবে শুভ পরিবর্তন আনতে চলেছে। 6ই মে 2026 বাংলার 22শে বৈশাখ বুধবার বেলা 10:13 থেকে 7ই মে 2026 বৃহস্পতিবার দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে মঙ্গল এবং বৃহস্পতি কর্কট রাশি হিসাবে অবস্থান করছে লগ্নস্থভাবে, দ্বাদশভাবে, যার ফলে মানুষজনের সাথে জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বাড়বে। আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে, অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, তবে এরপর থেকে আপনারা সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজের সাফল্যের দ্বারা, নিজের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা আবারও একবার সংসারে, সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হল এরপর বুধাদিত্য রাজযোগ, যা কর্কট হিসাবে সর্বশ্রেষ্ঠ যোগ বলে মনে করা হচ্ছে 2026 মে মাসে। 6ই মে 2026 বাংলার 22শে বৈশাখ বুধবার দেবগুরু বৃহস্পতির পাশাপাশি সূর্য ও বুধ কর্কট হিসাবে হচ্ছেন তুঙ্গি। 6ই মে বুধবার দুপুর 1:13 থেকে সন্ধ্যা 7:55 পর্যন্ত সময়কালের মধ্যে বুধ সূর্যের ট্রানজিট, যা আপনার হিসাবে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন আনছে। এই সমস্ত বিষয় নিয়ে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যা পেন্ডিং ছিল তার শুভ নিষ্পত্তি ঘটবে, এবং গ্রহগতির যে অবস্থান আপনার রাশি হিসাবে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে কর্কট রাশির মানুষদিকে। এরই পাশাপাশি সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে যে বাধা, সমস্যা, প্রতিবন্ধকতা চলছিল কিংবা অনেকের ক্ষেত্রে আপনার প্রাপ্য সম্পত্তি আদায় করতেই হিমশিম খেয়ে যাচ্ছিলেন, সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাবো। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়, ধন্যবাদ ইউনিভার্স। সপ্তম ভবিষ্যৎবাণীটি হল শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। এই ক্ষেত্রে শনি মহারাজের অবস্থান কর্কট রাশি হিসাবে নবমভাবে হচ্ছেন তুঙ্গি। কর্কট রাশি হিসাবে 6ই মে 2026 বুধবার দুপুর 2:13 থেকে 7ই মে এবং 8ই মে শুক্রবার দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে শনিদেবের কিন্তু নবম ভাব 7.5 শেষ চরণে এরপর আপনার হিসাবে সৃষ্টি হচ্ছে শশযোগ, সর্বসিদ্ধিযোগ, যা শত্রুতার অবসান ঘটাবে। দীর্ঘদিন ধরে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন ক্ষেত্রে শত্রুর চাপ, করাল, ছায়া যে ঘিরে রেখেছিল, সেই ঘেরাটোপ থেকে বেরিয়ে আসতে পারবেন। অনেকের ক্ষেত্রে আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয়, উন্নতি, খুশি দেখে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে। এরপর সেই সমস্ত মানুষজনদেরকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জাতক জাতিকারা। অন্যদিকে কর্কট রাশি হিসাবে অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো স্টুডেন্ট হরস্কোপটা এরপর হতে যাচ্ছে তুঙ্গি। এই ক্ষেত্রে গ্রহের যুবরাজ বুধ ও চন্দ্র 6ই মে, 7ই মে এবং 8ই মে থেকে 21শে মে পর্যন্ত সময়কালের মধ্যে একসাথে মিলিত হচ্ছে, তৈরি করছে অর্ধকেন্দ্র
যোগ, যা স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনার জায়গায় সফলতা অর্জন করতে পারবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা। পড়াশোনার জায়গায় এই সময়কালের মধ্যে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ রয়েছে, কিংবা যদি কোনো পরীক্ষার ফলাফল ঘোষিত হয় সেই জায়গা থেকে সফলতা সচলতা লাভ করতে পারবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা। কর্কট রাশি থেকে নবম ভবিষ্যৎবাণী হলো যারা কোনো চাকরির জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলির পর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। শুধু তাই নয়, চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের সেই সমস্ত অপেক্ষার অবসান ঘটবে। অন্যদিকে রাজনৈতিক ব্যক্তিত্বের পর জয়লাভ করতে পারবেন। বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিরা এরপর আপনাদের গ্রহণযোগ্যতা বাড়বে। বিভিন্ন ক্ষেত্রে মান সম্মান অর্জন করতে পারবেন, জনপ্রিয়তা লাভ করতে পারবেন। রাজনৈতিক মহলে একটা পালা বদলের শুভ সূচনা কিন্তু কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছে। কর্কট রাশি সাপেক্ষে দ্বাদশ ভবিষ্যৎবাণীটি হলো যারা দীর্ঘদিন ধরে কোনো সরকারি বেসরকারি প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা কিংবা যে সমস্ত সরকারি প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন তাদের সেই সমস্ত প্রকল্পের টাকা প্রাপ্তির একটা অপেক্ষার অবস্থান ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে। অন্যদিকে যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, পেনশনের টাকা, ডিএর টাকা, বেতন বৃদ্ধির টাকা কিংবা কোনো পেমেন্টের টাকা আটকে রয়েছে তাদের সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসার সম্ভাবনা এরপর লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন ধরে এই সমস্ত অপেক্ষাতেই যা ছিল তাদের ক্ষেত্রে সেই সব স্বপ্ন কিন্তু একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কর্কট রাশি থেকে পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো জমি, ভিটা, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন। টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, যেই সমস্ত ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে চলে গিয়েছিল তারাও পুনরায় ফিরে আসার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি যাদের গাইনের সমস্যা চলছিল তা মিটে যাবে। কর্কট রাশি হিসাবে বেশ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে সতর্ক থাকতে হবে। আগুন এবং ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সাবধান থাকুন। জলাশয়, সুইমিং পুল, পুকুর, নদী এই সমস্ত ক্ষেত্রে সাবধান থাকুন। পাড়া প্রতিবেশীর সাথে বেশি ঝামেলা অশান্তিতে জড়াবেন না। যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বা লেজিনেস আসতে পারে। কেতুর প্রভাবের কারণে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন, বিনা কারণে ফেঁসে যেতে পারেন। কিছু প্রতিকার, যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তুলসীর মালা পড়ুন এবং সূর্য প্রণাম মন্ত্র জপ করুন, জবা কুসুম শঙ্কাশ্রম। অর্থগত সমস্যা চলে মানি ম্যাগনেট ব্রেসলেট পড়ুন। চাকরি কর্ম ব্যবসায় বাধা চলে শনিদেবের প্রতিকার করুন, নীলা পাথর পড়ুন। গাইনো সমস্যা চললে মুক্তার আংটি ধারণ করুন।